সকালবেলা খেতে খেতে মনে হলো আরে আজকে ভিডিওটা তো স্টার্ট করা দরকার, তাই একটু ভিডিওটা স্টার্টও করে দিলাম। আর দেখো আমি এখন সকালবেলা একটু দুধ কর্নফ্লেক্স খাচ্ছি আর কি। তো খাওয়া অনেকটাই হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে না ভিডিওটা স্টার্ট করি। তো চলো আজকে গুড মর্নিং বলে সকালটা শুরু করি। তো যাই হোক, সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, তার জন্য কোনো ব্লগ শুরু করতে পারিনি। তো একটু ব্রেকফাস্ট করলাম সামান্য, তো করে নিয়ে এই যে সব কেটে কুটে রেখেছি। একটু ওল এনেছি, ওলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওটাকে রোদে শুকাতে দিয়েছি। আর আজকে মাছ করবো, এই যে আলু আর এইটাকে কি বলে মান কচু না কি বলে, সাদা রঙের কচু কি মান কচু না কি বলে। এই যে আদাটা বের করে নিয়েছি। তো একদম জ্যান্ত মাছ এনেছে, এই দেখো পুরো নড়ছে, এই ধরনের মাছ কাটিয়ে এনেছে। তো আমি বলেছি এই ধরনের মাছই আনতে, এটা খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে। আর জ্যান্ত মাছ ছাড়া সত্যি কথা এখন আর ভালো লাগে না খেতে। তো আগের দিন মাছটা এনেছিল, এত ভালো ছিল। আর বোধহয় এই মার্কেট থেকে আনে না, বোধহয় কোথা থেকে আনে জানি না আমি। তো যাই হোক, খুব ভালো মাছটা হয় আর কি। আর সেই মাছটাই আজকে রান্না করব আলু দিয়ে আর ওই কচু দিয়ে ঝোল। তো এই হচ্ছে আছে, আর ডাল করা আছে, আর কালকের একটু চিকেন আছে। কালকে তো কোনো ব্লগ আমি করিনি, কালকে একটু চিকেন আছে, তো সব মিলে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিই। অনেক মাছ দুবার করে ভাজতে হবে, তো দেখতে পাচ্ছ দুবার করে ভাজতে হবে। আর একটা বড় মাছ কাটিয়ে নিলে দুবারিতেই হয়ে যায়, ওখানে শাশুড়িরও হয়ে যায় আর এখানে আমাদেরও হয়ে যায়। ফ্রিজে আদাটা তোমরা যদি দেখো পেস্ট করে যদি স্টোর করে রাখো, দেখবে রান্না মানে অনেকটা সহজ হয়ে যায়। মানে একটা আদা পেস্ট করা থাকলে বা রসুন তার সাথে পেস্ট করা থাকলে, শুধু পেঁয়াজ আলু কেটে নিলেই কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি মাছের ঝোলটা ফুটে গেছে, তো দিয়ে দিই, দিয়ে একটু বসবো গিয়ে আর কি। তো দেখতে পাচ্ছ সব মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো না যেহেতু একদম জ্যান্ত মাছ আর ওই গোল গোল পিস করে কাটা, তো তার জন্য একটু ভেঙে যাচ্ছে। এমনিতেও আমার এই কড়াটা একটু পাতলাই হয়ে গেছে, তারপরেও আমি একটু চালের গুঁড়োও মাখিয়ে নিয়েছিলাম যাতে না ভাঙে, তারপরেও একটু মাছগুলো ভেঙেও গেছে। তো মাছ ফাছ রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার হবে গেঞ্জির ঝোল। এই যে, আর এই যে সমৃদ্ধের গেঞ্জিগুলো আমি নিয়ে রাখি, এগুলো না খুব ভালো হয়, শক্তপোক্ত হয়, তো ওই পরিষ্কার করতে খুব ভালো লাগে। তো এটার এখন ঝোল হচ্ছে, সেদ্ধ হচ্ছে, এটা এখন সেদ্ধ। এর মধ্যে যা তেল ফেল আছে সব বেরিয়েও যাবে, তার সাথে সাথে এটা দিয়ে আরও ভালো করে ক্লিন করা যাবে। তো এটা গরম জলে বসিয়ে দিয়েছি, তো হোক এখন গেঞ্জি সেদ্ধ। যা কি গরম হয়ে গেছে, আর হাত দেওয়া যাবে না, একটু পরে বন্ধ করে দিতে হবে। তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি মাছের কড়াইতেই গেঞ্জিতে সেদ্ধ করে নিলাম। আমি কড়াটাকে কিন্তু খুব ভালো করে আগে মেজে নিয়েছি, মেজে নেওয়ার পরে তারপরে ওটাতে জল বসিয়েছি। আমি এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করি, কারণ ছোটোবেলা থেকে আমি এইভাবেই বাড়িতে দেখে এসেছি। তো যাই হোক, এই গেঞ্জিটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে আমি পুরো কিচেনটা ক্লিন করে নেব। মানে যতই মানে চিমনি লাগানো থাকুক, দেখবে একটা তেল তেল ভাব কিন্তু থেকেই যায়। তার জন্য আমি পুরো কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। আর নিরামিষের দিন আমি গরম জল দিয়ে করি না, কিন্তু মাছ বা মাংস হলে এটা মাস্ট, মানে আমাকে পরিষ্কার করতেই হবে, না হলে কোথাও না কোথাও সেই মনের যে শান্তিটা সেটা আসে না, মনে হয় যেন না তেল তেল করছে, তেল তেল করছে। তো ভাবলাম যে আমি আমার মিক্সিটাকেও করে নিই, প্রতিদিনই আমি করে নিই, নাহলে এই কাঁচের বোতলগুলো, নাহলে মানে মিক্সিটা, মিক্সার গ্রাইন্ডারটা এইভাবে করে নিই প্রতিদিনই।
তো যাই হোক, এইভাবে আমার পরিষ্কার থাকে। পুজোয় আলাদা বলে পরিষ্কার যদি বলো, সেই রকম আমাকে অতটা কষ্ট করতে হয় না, যেহেতু সারা বছর আমি একটা ক্লিনিংয়ের মধ্যেই রাখি, তো তার জন্য। তো যাই হোক, তারপরেও তো ভাবলাম যে একটু ওলগুলো তুলে নিই। তো আমি এইভাবে ওল বা রেখে দিই, মানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে মানে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। ধুয়ে নেওয়ার পর আমি একটুখানি রোদে হালকা করে শুকিয়েও নিলাম, এটা শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে বক্সে ভরে রাখবো। তো যখন আমি সেদ্ধ করব, এখান থেকে একটা করে বের করব, সেদ্ধ করব। আমি কিন্তু এইভাবেই অনেক দিন ধরে রাখতে পারি, মানে তোমরাও এরমভাবে ফ্রিজে রেখে দিতে পারো, কিচ্ছু হবে না। তোমরা কুমড়োও কিন্তু এইভাবেই রাখতে পারো, তবে কুমড়োটা জলে ধোবে না, তাহলে নষ্ট হয়ে যায়। সকাল থেকে গিয়ে এতক্ষণে আমার কাজকর্ম কমপ্লিট হলো। এখন বাজে হচ্ছে 12টা। সকাল থেকে উঠেছি, আজকে উঠেওছি 6:30টার সময়, তো অনেকক্ষণ। তো যাই হোক, এত রান্না বান্না, মাছ ফাছ করা, সব ঝামেলা মিটলো দিয়ে এখন একটু ফ্রি হয়েছি। একটু পরে স্নানে যাব, 12টা বাজে, 1টার সময় স্নানে যাব। ততক্ষণ একটু ইউটিউব দেখে নিই, ফোন টোন করে নিই, মার সাথে কথা বলে নিই। তো চলো পরে আসছি। পুজো তো একদম মানে কি বলবো, দুয়ারে পুজোর মতো অবস্থা, একদমই কাছে এসে গেছে পুজো। এখন আমার ব্লাউজ দুটো নেওয়া হয়নি, ব্লাউজ দুটোর খোঁজ নিতে হবে আদৌ হয়েছে কিনা, এই তো ব্যাপার। তো চলো পরে আসছি। সমৃদ্ধ, এই যে চল। এখন পুরো মাঠে খেলে একদম ধুলো মেখে, সারা জামাতে ধুলো, সারা গেঞ্জিতে ধুলো। তুই যে জোরে দৌড়াস, কোন দিন না পড়ে টড়ে যাস, আমার ভয় লাগে। একটু আস্তে দৌড়াবি। এতদিনে এই রাস্তাটা ঠিক করেছে, এগুলোতে পা দিবি না। এতদিনে এই রাস্তাটা ঠিক করেছে। আর সাইডগুলোতে কোথাও কুকুর, কোথাও গরু পটি করে রেখে দিয়েছে, কি জ্বালা। আকাশে মেঘ করেছে, আবার বৃষ্টি নামবে। সকাল থেকে বেশ ভালো রোদ দিল, এখন আবার বৃষ্টি। দেখো, 4টের সময় আমাদের লাঞ্চ শেষ হলো। আসলে এখন সমৃদ্ধকে এনেই আমি খাই, তার জন্য। আর এখন আমি কি দেখছি জানো, আমরা আলিফ লায়লা, আমি আর সমৃদ্ধ। ছোটবেলায় আমার খুব ফেভারিট একটা সিরিয়াল ছিল আলিফ লায়লা, তো এখন আমি খুব দেখতাম ওটা। তো সেইটাই সমৃদ্ধকে বলছি, এগুলো দেখ, ভালো লাগবে। তো এই যে আলিফ লায়লা, কে কে তোমরা দেখেছো ছোটবেলায় অবশ্যই বলবে যে আলিফ লায়লা কে কে দেখতে। আমার তো ভীষণ একটা ফেভারিট, মানে কি বলবো, সিরিয়াল বলবো না কি বলবো, একটা খুব সুন্দর, ভালো লাগতো আমার খুব। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকদিন পর একটা ছোট্ট খুশির খবর তোমাদের শেয়ার করছি। তো সেটা হচ্ছে এতদিন পর তাও আবার নক করার পরে এতদিন পর স্ন্যাগিংয়ের জন্য আমাদের ডাক এসেছে। আমরা আগের শনিবারে ফোন করেছিলাম সোলারিসে। তো ওখান থেকে বলছে যে, আমরা বললাম যে টাওয়ার জি দেখানো হয়ে যাচ্ছে, অথচ আমাদের আই যে কে হয়ে গেল, অথচ আমাদের কেন ডাকা হলো না। তো ওরা বলছে, আসলে সুমিতের সাথে কথা হচ্ছিল যে না স্যার আপনাদের ফোন করা হয়েছিল, মেল করা হয়েছিল। বলছে কোথায়, আমরা তো কিছুই পাইনি। তো তারপরে বোধহয় চেক ফেক করে দেখেছে যে মিস চলে গেছে ওটা। তারপরে আমরা বলেছিলাম যে আগের শনিবার নইলে রবিবার আমরা যদি সুযোগ হয় তাহলে ওদিনকে দেখান, তো হয়নি সেটা। তো আজকে বোধহয় মেল করেছিল সামনে শনিবারে দেখাবে। তো এত দিনে মানে পুরো মানে আমরা ফোন না করলে হয়তো আর ফোনই আসতো না, কারণ ওদের মানে আমাদের ফ্ল্যাটটা যে বাদ চলে গেছে এটা ওদের মাথাতেই নেই। তো যাই হোক, তারপরে ঠিক হলো, টাইম দিয়েছে কখন যাব আমরা না যাব। আমি সকালের দিকটাই নিয়েছি, তো সেই টাইমের মধ্যেই আমাদেরকে যেতে হবে। আর ভিডিও তো মোস্ট প্রবাবলি করতে পারবো না, কারণ হয়তো বা ভিডিও করতে দেবে না ওরা। তো এরমই তো হয়, মানে যতদিন না নিজের ফ্ল্যাটটা সম্পূর্ণরূপে চাবি হাতে পাচ্ছি মনে হয় না ভিডিও করতে পারবো। তারপরেও জিজ্ঞেস করে দেখবো, যদি করতে পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব।
তো ভালো লাগছে যে জিনিসটা আজ পর্যন্ত এতদিন হয়ে গেল বুক করেছি, এখনো পর্যন্ত সেটার উপরে গিয়ে দেখতে পারিনি। আর সব থেকে বড় কথা, কোনো ধারণাও নেই জিনিসটা সম্বন্ধে আমাদের। যেমন এখানে আমার একটা মডেল ফ্ল্যাট কেনার সময় আমাদের একটা ধারণা হয়েছিল যে ফ্ল্যাটটা এমন এমন হবে। তো এখানে তো মানে কোনোদিন মডেল ফ্ল্যাটও চোখে দেখিনি, ফলে কোনো রকম আইডিয়াই বুঝতে পারছি না বা জানি না। তো তার জন্য একটা ভীষণ মনের মধ্যে একটা আগ্রহ লাগছে যে কবে দেখব এটা। তবে বাইরে থেকে একবার গেছিলাম, দেখেছিলাম, দেখে ভেতরটা দেখে মনে হয়েছে যে খুব সুন্দর করেছে। তোমরা যারা গেছো তারা অবশ্যই আমার থেকে ভালো জানবে, কারণ আমি তো ভেতরে যাইনি, তোমরা অনেকেই ভেতরে গেছো, ফ্ল্যাট দেখেছো। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের ফ্ল্যাটগুলো দেখে কেমন লেগেছে। আর আমি তো খুবই মানে আগ্রহে আছি, অতি আগ্রহ যাকে বলে, যে আমি ফ্ল্যাটটা কবে দেখতে পাবো। সমৃদ্ধ ওটাতে চাপ দিয়ে, ওটা দেয়ালের সাথে ঝুলে আছে। আমি ভিডিও করছি। তো খুবই ইচ্ছা যে কবে গিয়ে দেখতে পাবো। যে দেখো, কোনো জায়গায় আমরা থাকি বা না থাকি, এইগুলো তো আমাদের একটা ইনভেস্টমেন্টের জন্য কেনা, কিন্তু এটা হচ্ছে জিনিসটা হচ্ছে আমাদের। তো যতক্ষণ না সেই জিনিসটা আমরা না দেখতে পারবো, মনের মধ্যে কোথাও না কোথাও যেন একটা মানে ইয়ে থেকে যাবে যে কখন দেখবো ব্যাপারটা এরকম আর কি। তো আর একটা হচ্ছে শুনেছি যে ওপর থেকে গঙ্গা দেখা যাচ্ছে, মানে 11-12 তলা থেকে গঙ্গা দেখা যাচ্ছে। আমাদের আই টাওয়ার থেকেও দেখা যাবে, আর কোন কোন টাওয়ার থেকে দেখা যাবে সেটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জেনো যে সোলারিস সিটির কোন কোন টাওয়ার থেকে 11-12 তলা থেকে গঙ্গা দেখা যাচ্ছে। কারণ আমাদের সিকিউরিটি বলেছিল গঙ্গা দেখা যাচ্ছে, কারণ ওরা তো প্রায় ওপরে ওঠে, সেই হিসাবে বলেছিল। এবং কেমন গঙ্গাটা দেখা যাচ্ছে, ঠিক কেমন ভিউ লাগছে সেটাও জানার খুব ইচ্ছা। তো সব মিলেই একটা অনেক আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে যেতে পারবো, এটাই আর কি। আর মানে আমরা তো স্ন্যাগিংয়ের আশাই ছেড়ে দিয়েছিলাম যে ওখান থেকে কোনো ফোনও নেই, কোনো মেলও নেই, কোনো রেসপন্সও নেই। হয়তো বা আমরা ফোন, সেদিনকে আমি আসলে বললাম যে একবার ট্রাই করে দেখো তো ওখানে, যে কারণ টাওয়ার জি, একজন আমাকে লিখেছে টাওয়ার জিতে আমাদের স্ন্যাগিং হয়ে গেছে। তো তখন আমার মনে হলো টাওয়ার আই জে কে নিশ্চয়ই তাহলে হয়ে গেছে, তবে গিয়ে জিটা ধরেছে, কারণ প্রথমবার আমরা শুনেছিলাম আই জে কে এইগুলো হবে পরপর। তো সেখানে জি চলে গেছে মানে তো আই জে কে নিশ্চয়ই হয়ে গেছে, সেখানে আমাদেরকে কেন ডাকলো না? তো সেই হিসাবে আমরা ফোন করেছিলাম। তো জাস্ট আজকেই ওরা ফোন করেছে কি মেল করেছে জানি না, আজকেই টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আপনারা চুজ করেন কখন আসবে। তো শনিবারে আমরা যাচ্ছি, ঠিক আছে। আর যদি ভিডিও করার হয় অবশ্যই করব, তোমরা তো জানোই যেহেতু আমি একজন ব্লগার, আমার তো ইচ্ছা করবে এই ভিডিও করতে, কিন্তু ওখানের পরিস্থিতি কেমন থাকবে, আদৌ ভিডিও করতে দেবে কিনা সেটা তো সম্পূর্ণ ওদের ওপর নির্ভর করছে। না হলে ফ্ল্যাট হ্যান্ডওভার না হওয়া পর্যন্ত ভিডিও করতে পারবো না। আর এই মানে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে গিয়ে আবার সেই কত দূরে যেতে হবে, যেটা অ্যালকবে হয় না। অ্যালকবে যত রেজিস্ট্রেশন এখানেই হয়ে যায়, সেই দূরে যেতে হয় না, কিন্তু এটার জন্য আবার সেই কলকাতায় ছুটতে হবে। একটা সারা দিনের মানে হাফ দিন চলে যায় আর কি। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এই ছোট্ট খবরটা দেওয়ার জন্য। আর পরিস্থিতি না, মানে চারিপাশটার মানে পরিস্থিতিটাই না ভীষণ অন্যরকম, মনই ভালো লাগে না যে এখন ভিডিও করি। বিশ্বাস করো, মাঝে মাঝে মনে হয় ছেড়েই দিই, ভালোই লাগে না। আবার মাঝে মাঝে ইচ্ছা, যেদিন মনটা ভালো থাকে মনে হয় ভিডিও করি। তো চারিপাশটার মানে পরিস্থিতিটাই এমন খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে কি বলবো, মানে ইউটিউবটা খুললে বা কোনো ইয়ে খুললে শুধু খারাপ খবর, চারিপাশে খারাপ। আমাদের প্রতিবেশী দেশের এত খারাপ অবস্থা, আমাদের রাজ্যের এত খারাপ অবস্থা, সব কিছু মিলে না পরিস্থিতিটা এমনই হয়ে আছে যে সেখানে কোথাও না কোথাও নিজেরও, যেহেতু আমরা সামাজিক জীব, অসামাজিক জীব তো নয়, সমাজে বাস করি যেহেতু সামাজিক জীব আমরা, তো সমাজের পরিস্থিতিটা এত খারাপ যে কোথাও না কোথাও সেটা মনের ওপর একটা চাপ ফেলে। তো বললাম না, এবার পুজোটা যেন আমার সেই পুজো বলেই মনে হচ্ছে না, মানে নতুন পুজো উপলক্ষে কিছু কেনা বা কিছু করা আমি কিছুই করিনি, আমি এখনো পর্যন্ত কিছুই করিনি, আর হয়তো বা করবও না। যা আছে কুড়িয়ে কাড়িয়ে তাই দিয়ে হয়তো পুজোটা কাটিয়েই দেব। তো এই হচ্ছে ব্যাপার। প্রচুর ঘেমে যাচ্ছি, ফ্যান ছাড়া কথা বলছি দেখতে পাচ্ছ, আর ফ্যান দিলে না খুব শব্দ হয়, উল্টো পাল্টা একটা বাজে শব্দ আসে পেছন থেকে।
তো চলো আজকের মতো সকলকে টাটা। তোমরা প্রে করো যেন ভালো কিছুই দেখতে পারবো, এটা আশা করছি শনিবারে। আর যদি পারি অবশ্যই যেন ভিডিওটা করে আনতে পারি। জানি না ওটার সম্ভাবনা একদম 90% নেই, 10% ধরে নাও আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো সকলকে টাটা।